নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে মানি ম্যাগনেট ব্রেসলেট অ্যাকচুয়ালি কোন কোন ক্রিস্টাল দিয়ে বানানো হয় বা এটা অ্যাকচুয়ালি কিভাবে চার্জিং করা হয়। দেখুন, যখন ৩-৪ প্রকারের ক্রিস্টাল দিয়ে কম্বিনেশন আর কি কম্বিনেশন দিয়ে কোনো পার্টিকুলার পারপাসের জন্য কোনো ব্রেসলেট একটা তৈরি করা হচ্ছে, পুরো এর যে ধরুন থিওরিটা থাকে কিন্তু একে চার্জিং এর উপর। ধরুন মানি ম্যাগনেট ব্রেসলেটের জন্য মানে বেশ কয়েকজনের কাছ থেকে আমি এই কোয়ারিটা পেয়েছিলাম। কোয়ারিটা কি পেয়েছিলাম যে এই ধরুন কোনো একটা ক্রিস্টাল ব্রেসলেটের আমাকে পিকচার দিয়ে পাঠিয়ে বলছেন যে এটা মানি ম্যাগনেট ব্রেসলেট হয় কিনা। যাই হোক, ব্রেসলেটটার মধ্যে কি কি রয়েছে, আপনার গ্রিন অ্যাভেঞ্চুরিন রয়েছে, টাইগার আই রয়েছে, আপনার পাইরাইট রয়েছে, ঠিক আছে, গোল্ডেন পাইরাইট কেউ ইউজ করছে, কেউ আপনার অ্যাশ কালারের যে পাইরাইটটা হয় সেটা ইউজ করছে, আর ইয়েলো সিট্রিন। এই যে আপনার চারটে প্রকারের ক্রিস্টাল ইউজ করা হচ্ছে দিয়ে বলা হচ্ছে এটা মানি ম্যাগনেট ব্রেসলেট। হ্যাঁ, তো এই যে ব্রেসলেটটা মানি ম্যাগনেট ব্রেসলেট তখনই এটা রূপান্তরিত হবে যখন এর আপনি প্রপার চার্জিংটা করবেন। এরকম হয় না কিন্তু কোনো একটা আপনি এই ধরনের কম্বিনেশনের ক্রিস্টাল নিলেন, আপনি বাঁ হাতে রাখলেন আর ডান হাত দিয়ে বললেন যে আপনার এটাকে মানি ম্যাগনেটে রূপান্তরিত করে দাও, আর ও সঙ্গে সঙ্গে মানি ম্যাগনেটে রূপান্তরিত হয়ে যাবে। হয় না ব্যাপারটা। ব্যাপারটাকে এখানে বুঝতে হয় যে এখানে যদি চারটে প্রকার আপনার ক্রিস্টাল ইউজ করা হয়েছে, এই ৪ প্রকার ক্রিস্টাল অ্যাকচুয়ালি কি কি করে। কতজন এখানে স্বীকার করবেন বা জানেন টাইগার আই ম্যাক্সিমাম জনই জানেন যে কারেজ বাড়ায়, সাহস। ভুল ধারণা। টাইগার আই কিন্তু অপরচুনিটি এনে দেয়। ফার্স্ট ফার্স্ট হচ্ছে টাইগার আই আপনার অপরচুনিটি এনে দেয়। গ্রিন অ্যাভেঞ্চুরিন আপনার সেই বুদ্ধিমত্তা বা চিন্তাধারাটা প্রদান করে যে অপরচুনিটিটাকে আপনি মানিতে কনভার্ট করতে পারবেন। ইয়েলো সিট্রিনটা আপনার কিন্তু জ্ঞানটাকে হয়ে থাকে, মানে একটা বুদ্ধি। ইয়েলো সিট্রিন হচ্ছে আপনার ওই নলেজের জায়গাটাকে, যেটাকে আপনি মানিতে কনভার্ট করতে চাইছেন। আর টাইগার আই হচ্ছে আপনার অপরচুনিটি। এবারে এখানে ডিপেন্ড করে, কিছু কিছু জন গোল্ডেন পাইরাইট ইউজ করে থাকেন আর কিছু জন কিন্তু আপনার এখানে নর্মাল যে পাইরাইটটা থাকে পাইরাইটটা ইউজ করে থাকেন। এবার গোল্ডেন পাইরাইট আর নর্মাল পাইরাইটের মধ্যে কিন্তু হ্যাঁ একটা ডিফারেন্স আছে। পাইরাইট ক্রিস্টালটা অ্যাকচুয়ালি কি, পাইরাইটের মধ্যে কিন্তু আয়রনের ভাগ বেশি থাকে, এবং আয়রন রিপ্রেজেন্ট করে কাকে, স্যাটার্নকে। মানে এইখানে যে প্ল্যানেটগুলো প্ল্যানেটারি পজিশনে নেওয়া হচ্ছে, ধরুন কোথাও আপনি বুধকে নিচ্ছেন, বৃহস্পতিকে নিচ্ছেন, আপনি শনিকে নিচ্ছেন, এবং অপরচুনিটি জন্য কোনো পার্টিকুলার ক্রিস্টাল নিচ্ছেন। এবার ইন্ডিভিজুয়ালি যে এই ক্রিস্টালগুলো প্রত্যেকটা চারটে ক্রিস্টালকে যখন ইউজ করা হয়, এই চারটে ক্রিস্টালের ওপরে কিন্তু অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রামিংটা হয়। যে এটা যে মানি ব্রেসলেট, মানি ম্যাগনেট ব্রেসলেট, আপনার কাছে মানি বলতে কি বোঝায়? কারণ আমার কাছে যেটা মানি অর্থ, সেটা আপনার কাছে নাও হতে পারে। আপনার কাছে মানি অন্য জিনিস হতে পারে, জব হতে পারে, আমার কাছে বিজনেস হতে পারে, কারোর কাছে টিচিং হতে পারে। টিচিং হতে পারে ধরুন, কারোর কাছে হতে পারে যে আপনার সে অন্য কোনো ধরনের আবার আপনার সেবা প্রদান করছে, কোনো আপনার খালি গাইডেন্স প্রদান করেন, অ্যাস্ট্রোলজি করেন। অর্থটা এটা নয়, অর্থ মানে যেটা আমরা দেখছি নোট, কারেন্সিটাই কিন্তু অর্থ নয়। অর্থ একটা এনার্জি, এবং সেটা অর্জন করার জন্য আমাদের যে কর্মটা করি, কর্মটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির থাকে। কেউ ট্যারো রিডিং করেন, অ্যাস্ট্রোলজি করেন, নিউমোলজি করেন, তার কাছে অর্থ ওইটা। কেউ গান বাজনা করেন, তার কাছে অর্থ ওইটা। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হয়ে থাকে সেটা হয়ে থাকে কিন্তু অপরচুনিটি। ফার্স্ট টাইগার আইকে চার্জ করতে হবে, বাট আপনাকে প্রোগ্রামিং দিতে হয় এখানে কিন্তু অপরচুনিটি আসার জন্য। গ্রিন অ্যাভেঞ্চুরিং যেটা আছে সেটা আপনার বুদ্ধিমত্তা বা কমিউনিকেশন স্কিলটাকে বাড়ায়। কমিউনিকেশন স্কিলটাকে মানে একটা হচ্ছে আপনি অপরচুনিটি ক্রিয়েট করছেন, সেকেন্ড একটা হচ্ছে আপনি আপনার কমিউনিকেশন স্কিলটা ইউজ করছেন। আর আপনার যে অ্যাকচুয়ালি নলেজটা, এই নলেজটাই কিন্তু মানিতে কনভার্ট করবে, ব্যাপারটাকে মানিতে কনভার্ট করবে। ততক্ষণ পর্যন্ত কনভার্ট করতে পারবে না যতক্ষণ না আপনার কাছে অপরচুনিটি এলো। আর এই অপরচুনিটিটা আসার জন্য আপনাকে কিন্তু কমিউনিকেশন বা কমিউনিকেট করতে হবে। এই তিনটে জিনিস করার পরে, আপনার তিনটে জিনিস হওয়ার পরে যে জিনিসটা আমাদের মেন প্রয়োজন থাকে সেটা থাকে আমার শ্রম বা লেবার। সেটাকে আপনার রিপ্রেজেন্ট করছে কিন্তু আপনার পাইরাইট। গোল্ডেন পাইরাইট, হ্যাঁ এই কথাটা সত্যি কথা, গোল্ডেন পাইরাইট কিছুটা আপনার অপরচুনিটির ক্ষেত্রে কাজ করে, মানিকে এ ডাইরেক্টলি অ্যাট্রাক্ট করে।
ডাইরেক্টলি অ্যাট্রাক্ট করে। এরপরে এটা জানেন কিনা জানেন না, দেখুন ক্রিস্টাল নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন, যে কোনো মানে আমি আজকে খালি এই ব্রেসলেটটা সম্বন্ধে বলে যাচ্ছি, আপনারা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে যদি এই ধরনের ব্রেসলেট থাকে, আমি যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতি দিয়ে আপনি চার্জিং করে দেখুন, তারপরে আমাকে জানাবেন। যখন এই ক্রিস্টালটাকে চার্জ করা হয় অন্ততপক্ষে আপনাকে 21 ডেজ পর্যন্ত এটা চার্জিং করতে হয়, এবং এখানে যে অয়েল একটা ইউজ করতে হয় লাং লাং অয়েল। অনেকে বলবেন যে এখানে তো সিনামন ডাস্ট ইউজ করা যেতে পারে, দেখুন সিনামন ডাস্ট ইউজ করা হয় আপনার কোনো ব্যক্তি বিশেষকে আপনার কানেক্ট করে তার কাছ থেকে মানি বের করে আনার জন্য। লাং লাং অয়েল অ্যাকচুয়ালি করে কি, ডাইরেক্ট মানিটাকে অ্যাট্রাক্ট করে। এরকম নয় যে খালি আপনি একটা ক্রিস্টাল নিলেন, সেজ বা ধূপবাতি আপনি ঘোরালেন, হ্যাঁ, তারপরে রেকি শক্তি প্রবাহিত হও বলে আপনি বসে গেলেন নিশ্চিন্ত, বা রেকি ঢুকে গেছে। রেকির ভূমিকা এখানে কি থাকে, ওই ক্রিস্টালটার অ্যাকচুয়ালি যে পোটেনশিয়ালিটিটা, ধরুন ওর যে পোটেনশিয়ালিটিটা রেকি তাকে এনহ্যান্স করে। আর এই যে ক্রিস্টালটা হয়, এই ক্রিস্টালটাকে রেগুলারলি 21 ডেজ চার্জিং করার পরে আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি যদি কারো কাছে আপনার অল্টার থাকে, এঞ্জেল অল্টার থাকে, সেই অল্টারে কিন্তু 21 ডেজ পর্যন্ত রেখে দিতে হয়। আর এটা কখন করতে হয়, যখন চাঁদ বাড়ছে, মানে অমাবস্যার পরে, শুক্ল পক্ষে এটা বলে। সব থেকে ভালো হয়ে থাকে যদি শুক্ল ষষ্ঠী, মানে 6 নম্বর যে তিথিটা, সেই তিথি থেকে আপনি করুন। এখানে যদি আপনি 11 দিনও এই প্রসেসটা করেন, 11 দিনেও কিন্তু আপনার কিন্তু এই ক্রিস্টাল কিন্তু ওয়ার্ক করে। লাং লাং অয়েল একটা এক্সট্রা আপনি করতে পারেন, এখানে অরেঞ্জ অয়েল পাঞ্চ করতে পারেন। এবারে অয়েল কতটা লাগাবেন আপনি, এইটা কোশ্চেন হয়ে থাকে, অয়েল আমি কতটা লাগাবো। অয়েল কিছুটা কয়েক ফোঁটা করে, বা যদি রোলন থাকে রোলনে ঘুরিয়ে দিতে হয়, দিয়ে অ্যাকচুয়ালি ওকে চার্জ করতে হয়। এবং প্রত্যেক দিন চার্জিং করার পরে এটাকে কিন্তু লকিং করতে হয়। লকিংটা অ্যাকচুয়ালি কি, যাতে এর এনার্জিটা খালি আমার আর আমারই জন্য প্রবাহিত হয়। এই প্রসেসে খালি আপনি এই ক্রিস্টালটা, এই যে মানি ম্যাগনেট ব্রেসলেট বলছে, এবং ক্রিস্টালে এখানে হয়ে থাকে কি বিভিন্ন দামে মনে করুন বিক্রি হয়ে থাকে। এখন আরো অনেক জায়গা আপনার হয়েছে যেখানে অনেক আপনি কম দামেও পাবেন আপনি। কিন্তু ব্যাপারটা হয় যখন প্রকৃত কারোর কাছ থেকে আপনি নিচ্ছেন, যখন ক্রিস্টালটা নিচ্ছেন এবং উনি চার্জিং করেন, হ্যাঁ, তার পেছনে এই যে বললাম যে এই খরচাটা থাকে, যে কারণের জন্য হয়তো একটা 450 বা 400 টাকার ক্রিস্টাল আপনার 700 750 টাকা পর্যন্ত পৌঁছায়। তো যাই হোক, আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই তথ্যটা শেয়ার করার চেষ্টা করলাম, অ্যাকচুয়ালি মানি ম্যাগনেট ব্রেসলেট কখন এটা কাজ করে আর কিভাবে আপনার একে চার্জিং করা হয়। টাইগার একে চার্জিং করতে হবে আপনার অপরচুনিটি এনে দেওয়ার জন্য। অপরচুনিটিটা কি, যে কাজটা করে আপনি অর্থ রোজগার করেন। গ্রিন জেড বা আপনি এখানে অ্যাভেঞ্চুরিন ইউজ করতে পারেন আপনার কমিউনিকেশন স্কিলের জন্য। আপনাকে ইয়োলো সিট্রিন এখানে ইউজ করতে হবে আপনার নলেজটাকে আপনি মানিতে কনভার্ট করতে চাইছেন, হ্যাঁ। আর পাইরাইটটা হচ্ছে আপনার সঠিক লেবারটা দিতে হবে, কর্মটা, নচেত কিন্তু হয়। যাই হোক, এই আজকের এই ভিডিওর মাধ্যমে মানি ম্যাগনেট ব্রেসলেট অ্যাকচুয়ালি কি করে রেডি করা হয় সেই তথ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।